জানানোর জন্য আজকে আমরা তাকে এই প্রতীকী ঘরে আয়না ঘরে বন্দি রেখে তাকে ধিক্কার জানাচ্ছি। পিছনে দেখেন তার বোন এবং তার ছেলেকে জুতা মারা হচ্ছে। এগুলি জনগণের নিন্দা, এদেশের জনগণের নিন্দা তাদের উপর বর্ষিত হচ্ছে। আপনারা জানেন দীর্ঘ 15 বছর 7 মাস একটা স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, জনগণ বিচ্ছিন্ন সরকার হত্যা, গুম, পাচার, লুটতরাজ এমন হীন কার্য নেই যে সম্পাদন করেছে। সে 5ই আগস্ট জনগণের ছাত্র জনতার রুষে পড়ে দেশ ছেড়ে ভারত পালিয়েছে, কিন্তু ভারত থেকেও সেই দেশের বিরুদ্ধে, এই জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে এখনো তার তৎপরতা কমেনি। সে ভারত থেকে মোদী সরকারের সাথে একত্রিত হয়ে এখনো ষড়যন্ত্র করছে। আসলে আমরা ভারত বিরোধী নয়, আমরা ওই মোদী সরকারের বিরুদ্ধে। সে ভোটারবিহীন একটা সরকারকে সমর্থন দিয়ে 15 বছর ক্ষমতা রাখার জন্য চেষ্টা চালিয়েছিল। আপনারা দেখেছেন যে ছাত্র জনতার রুষে পড়ে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। সে আবার বলে যে আমি টুক করে দেশে ঢুকে পড়বো। একটা নির্লজ্জ মহিলার পক্ষেই এটা বলা সম্ভব। কোনোভাবেই সে যে জনরুষে পালিয়ে গিয়েছে সে আর বাংলাদেশে এসে রাজনীতির করার অধিকার রাখে না। জনগণ তাকে কোনোভাবেই মেনে নিবে না, তাকে ধিক্কার দিচ্ছে। আপামর 18 কোটি জনগণ তাকে ধিক্কার দিচ্ছে। এত যে লুণ্ঠন করেছিল, এত যে সে অপচয় করেছে, দেশের ক্ষতি করেছে, যেটা কল্পনা করা যায় না। আজকে যে টাকা পাচার হয়েছে, এই পাচার টাকা দিয়ে 70টা প্রত্যাশিত হতো, 70টা প্রত্যাশিত হতো। এই দেশটা বাংলাদেশের মধ্যে একটা অতুলনীয়, একটা 200টা দেশের মধ্যে 10টা দেশের পর্যায়ে থাকতো বাংলাদেশ। শুধু দুর্বৃত্তায়ন, ভোট চোর, জনগণের টাকা চোর, লুটতরাজ এগুলি করে দেশটাকে শেষ করে দিয়েছে। আমরা উত্তরণের জন্য এই তাকে প্রতীকীভাবে এখানে বন্দী করেছি। আয়নাঘর, যে আয়নাঘর দিয়ে এসে হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা, গুম করেছে, নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে। এর পরিত্রাণ লক্ষ্যে প্রতীকীভাবে তাকে আমরা এখানে বন্দী রেখেছি। আমরা জনগণের কাঠগড়ে এনে তাকে বিচার করবই করব। তার প্রত্যেকটা কথার বদলা নেব, তার প্রত্যেকটা অবৈধ বাক্যের আমরা প্রতিশোধ নেব। আমরা চাই এই দেশটা সুজল সুফল শস্য শ্যামলা 18 কোটি মানুষের দেশ। এই দেশটা আবার সুষ্ঠু সুন্দরভাবে চলুক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের টাকা যাতে পাচার না হয়। আমরা যে সুষ্ঠু ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারি, এই প্রত্যাশা রাখছি। এই জন্য তাকে ধিক্কার জানানোর জন্য আজকে আমরা তাকে এই প্রতীকী ঘরে আয়না ঘরে বন্দি রেখে তাকে ধিক্কার জানাচ্ছি। পিছনে দেখেন তার বোন এবং তার ছেলেকে জুতা মারা হচ্ছে।